তাকে ইস্তফার নির্দেশ ঘিরে প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্ব। নির্দেশের বিরোধিতা করেছেন দলেরই একাংশ। সেই টানাপোড়েনের মধ্যে এবার কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার কোচবিহার সদরের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাংসদ, তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ শিরোধার্য করে আমি সংগঠনের লোক, সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে 9টা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি, দলের হাতে তুলে দিতে পারি, তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। গত নভেম্বরে পুরো চেয়ারম্যান পদে রদবদলের নির্দেশ ঘিরে উত্তপ্ত হয় উত্তরের রাজনীতি। সূত্রের খবর, রবীন্দ্রনাথ ঘোষকে এসএমএস করে পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বলেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, কিন্তু এর বিরোধিতা করেন খোদ রবীন্দ্রনাথ ঘোষ। সরাসরি নিশানা করেন দলেরই জেলা সভাপতিকে, জানিয়ে দেন হাইকমান্ডের নির্দেশ ছাড়া তিনি ইস্তফা দেবেন না। শটান তৃণমূল নেত্রীকে চিঠি লেখেন রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীরা। এই নিয়ে টানাপোড়েন চলতে থাকে। শনিবার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সেই রবীন্দ্রনাথ ঘোষ। আমি দলের অনুগত সৈনিক, তাই দল যখন যা নির্দেশ দেয় হাইকমান্ড, সেই নির্দেশ আমি একদম অক্ষরে অক্ষরে পালন করি। 1998 থেকে 2020 অব্দি কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও হয়েছিলেন। গত বিধানসভা ভোটে নাটাবাড়ি কেন্দ্রে হেরে যান বিজেপির মিহির গোস্বামীর কাছে। এরপর পুরো ভোটে জয়ী হয়ে কোচবিহারের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন রবীন্দ্রনাথ ঘোষ। পরবর্তীতে পুরসভার চেয়ারম্যান হন। কোচবিহার পুরসভা তৃণমূলের হলেও গত লোকসভা ভোটের ফল অনুযায়ী পুরসভার 20টি ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল। এই পরিস্থিতিতে কোচবিহারের 3টে বিধানসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঘোষকে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের থেকে রবীন্দ্রনাথ ঘোষকে আমি দেখেছি তৃণমূল কংগ্রেসকে এখানে প্রতিষ্ঠা করার জন্য সব কিছু করতে। তো এহেন লোককে সমস্ত জায়গার থেকে সরিয়ে দেওয়া, এই যে চক্রান্ত করা, এতে করে আমার যদ্দূর ধারণা যে দল লাভবান তো হলোই না, দল বরং ক্ষতির মুখে পড়ল, যে এতে করে আরও গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকট হবে। আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে। দল যখন যা নির্দেশ দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, তিনি যথাযথভাবে পালন করছেন এবং দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। সূত্রের খবর, আগামী বিধানসভা ভোটে নাটাবাড়ি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পেতে পারেন রবীন্দ্রনাথ ঘোষ। সে ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার পরই পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল নেতা। এদিকে রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফার পর পরবর্তী চেয়ারম্যান হিসেবে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ সাহার নাম উঠে আসছে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.